আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দুরুদ কেমনা কি কোরআন হাদিসে নাই, এটি বেদাত। এটি আগে নবীজির আমলে সাহাবিরা পড়ে নাই, এটি বেদাত। এটি পড়লে বেদাত। তো কোনটা পৃথিবীতে জিন ইনসান পাঠাইবার আগে আল্লাহ ও আল্লাহর ফেরেশতাগণ নিয়ে দয়াল নবীজির দুরুদ পড়েছেন। আর তোমরা এখন বলো বেদাত। তোমরা কোথা থেকে এসেছো? কে তোমরা যারা বেদাত বলছো? এখন মন্দিরে মন্দিরে গিয়ে স্বার্থের জন্য তোমরা ভোট চাচ্ছ জামাত ইসলাম। তোমরা রাষ্ট্রে ক্ষমতা গিয়ে তোমরা এইসব বেদাত সব ভেঙ্গে চুরমার করে দিবে। মসজিদ, সুন্নি মসজিদ ও আল্লাহর অলিগণের মাজার এটি লাগবে না। সুন্নি যারা সুন্নি মাজারের ভক্ত তাদেরকে বিদেশে থাকতে দিবে না। যারা মাজারের ভক্ত তার এক নুরা পাগলার লাশ কবর থেকে উঠিয়ে তোমরা পুরে ছাই করে দিয়েছো। তোমাদের যে এজিদের বংশধরা ফেরাউনের ও নমরুদের আলামত তোমাদের কাছে সেটা দেশের জনগণ বুঝে গিয়েছে। তোমরা ক্ষমতায় গেলে কি করবে? দেশে কোনো কিছুই তোমাদের অবাধ্য হলে, যে কোনো অবাধ্য হলে তোমরা তাদেরকে মেরে ফেলবে। তোমরা ফেরাউনের দল, তোমরা নমরুদের দল, তোমরা এজিদের দল। যেই এজিদ নবীর বংশ ধ্বংস করে দিয়েছে সেই দলভুক্ত তোমরা, এজিদের বংশধর তোমরা। তোমরা মানুষ নামের পশু, তোমরা মানুষ না, তোমরা জানোয়ার থেকে অর্ধে। জানোয়ারও ভালো তোমাদের থেকে জানোয়ার ভালো। তোমরা এজিদের বংশধর, নমরুদের বংশধর। ইব্রাহিম আলাইসাল্লামকে যেমন নমরুদ আগুনে পুড়ে মারতে চেয়েছিল, তোমরা সেই বংশধর, এজিদের বংশধর।